কি এটা? পত্র। পত্র? কার? খুলে দেখলেই বুঝবে। হুম, বুঝেছি, তুমি লিখেছো। আচ্ছা দিদি, তুমি আর আমি মিলে এই বাড়িতে থাকছি, একসাথে চলাফেরা করছি, তারপরেও চিঠি কেন? শিউলি শিখিয়ে দিয়েছে। ও, তা স্বামী স্ত্রীতে পত্র আদান প্রদানের হেতুটা কি? পড়লেই বুঝবে। ওকে, পড়ি। না, এখানে বললে আমার লজ্জা করবে, অফিসে গিয়ে পড়বে। লজ্জা? আমাকে লজ্জা? মানে স্বামীর কাছে স্ত্রীর লজ্জা? দিদি, আমি আসলে তোমাকে বুঝি না। আমাদের বিয়ে হয়েছে এতগুলো বছর, অথচ তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে আমাদের বিয়ে হয়েছে এই মাত্র সপ্তাহখানেক আগে। আমার কিন্তু তাই মনে হয়। মনে হয় এই সেদিন তুমি বর সেজে আসলে, মাথায় একটা পাগড়ি, সাদা শেরওয়ানি, কেমন যেন রাজপুত্র রাজপুত্র লাগছিল তোমাকে। আমি সবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে দেখতে এসেছিলাম। আমিও তো তোমাকেই দেখছিলাম। লজ্জা করছে। শোনো, হ্যাঁ। এই শান্তর সাথে সবাই মিলে পাপিয়ার বিয়ে ঠিক করছে। ইয়ে, পাপিয়ার বিয়ে শান্তর সাথে? কয়েকদিন আগে তো রাফির সাথে পাপিয়ার বিয়ে প্রায় হয়েই গিয়েছে। আচ্ছা, এই পাপিয়া মেয়েটাকে টানা হেঁচড়া না করলেই কি হয় না? সবাই করছে, আমি কি করব? অবশ্য আমারও কেমন যেন একটা অপরাধ বোধ হচ্ছে। পাপিয়ার সাথে কথা বলেছিলাম, তোমার ভাইয়ের সাথে তো হলো না, আমার ভাইয়ের সাথে হলে ক্ষতি কি? ইয়ে, দেখো, ওই পাপিয়া, পাপিয়ার ব্যাপারে আমার সাথে কোনো রকম কোনো কথাবার্তা বলো না। হ্যালো। হ্যালো। খালা, তুমি? কেন? আমার ফোন করা নিষেধ নাকি? না না, কি বলবে বলো। তাহলে আমার ফোন পেয়ে চমকে উঠলি কেন? হ্যালো। হ্যালো। খালা, তুমি? কেন? আমার ফোন করা নিষেধ নাকি? না না, কি বলবে বলো। তাহলে আমার ফোন পেয়ে চমকে উঠলি কেন? না না, কেন ফোন করেছো বলো। তুই, মৌ, তোরা কেমন আছিস সেটা জানার জন্য। মৌয়ের সাথে কথা হয়নি, আমি ভালো। না মানে, বেশ কিছুদিন কথা হয়নি তো তাই। বাসার নাম্বার হারিয়ে ফেলেছো? না, খুব ব্যস্ত থাকি তো তাই। এখন বলো কেন ফোন করেছো। প্রতীক, বাবা শোন, মেয়েটাকে তুই কষ্ট দিস না। মেয়েটা ভারী লক্ষ্মী মেয়ে। আর একটা কথা আছে না, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। কি রে, শুনছিস? শুনেছি। কথাটার মানে বুঝিস? বুঝেছি। তাহলে আমার আর বলার কিছু নেই। রাখছি। হ্যালো। প্রতীক ভাই, কে বলছেন প্লিজ? আহ, আমি কে? প্রতীক ভাই কি নেই? আপনার নামটা কিন্তু বলেননি। আমি তোমাকে চিনেছি, আমার ধারণা তুমি আমাকে চিনেছো। নাম জানতে চাইছো কেন? আমি আপনাকে চিনতে পারছি না। আচ্ছা, আমি রাখছি। ভাইয়া কিছু বলতে হবে? না, আমি মোবাইলে ফোন করছি। আপনি নীরা আপু, হীরা মুক্তা পান্নার কাজিন। চিনেও এতক্ষণ নাচনার ভান করছিলে, কারণটা কি? আপনি এত কথা না বলে নামটা বলতে পারতেন। আচ্ছা, আমি রাখছি, বাই। আশ্চর্য! বুয়া, উফে বুয়াটা যে কি না, খালি কুটনামিতে ব্যস্ত থাকে। পর্দা টর্দা সরায় রাখবে, আলো বাতাস ঢুকবে তা না, এই কি করে ও কি করে।
কেন এসেছেন কেন? আমি তো এই শমশের ভাই ডরে বাড়ির ভিতরে ঢুকতে পারতেছিলাম না। আপনি এখানে কেন এসেছেন? আপনি জানেন না এখানে আসলে একটা ঝামেলা হবে? আপনাকে কে আসতে বলেছে এখানে? মা রাগ করো না, আমি তো আসছি তোমার ভরসায়। কিন্তু বারবার এভাবে আসাটা তো ঠিক না, এটার ফল খুব খারাপ, আপনি সেটা বুঝতে পারেন না? তুমি বুঝতে পারো না, একজন বাবা তার মমতা, স্নেহ, ভালোবাসা এই সবরে তো উপেক্ষা করা যায় না। আপনার এই স্নেহ, এই ভালোবাসা এই বাড়ির জন্য একটা ক্ষতি ডেকে আনবে। আপনি এসব বুঝেও কেন এরকম করেন? আপনি আপনি জানতো জান। আচ্ছা মা, আমি তোমার একটা কথা জিজ্ঞেস করি, এই যে তুমি আমাকে সাহায্য করতেছো, কেন করতেছো কও? কেন করতেছো? তোমার দিলের মধ্যে রহম আছে, তুমি মানুষের সুখ দুঃখ বুঝো। আরে বাবা রে, সন্তান রে রক্তের সম্পর্ক থেকে কি কখনো আলাদা করা যায়? কখনো কি আলাদা করা উচিত? আর মানুষটার সঙ্গে তো আমি সারাক্ষণ থাকি, তার এই দুঃখ কষ্ট আমার একদম সহ্য হয় না। শুনুন, মামাও বাসায় নেই, শান্ত ভাই বাসায় নেই, আপনি যান তো, এখন যান, এখন যান। মা, মা শান্তরে তুমি আমার কথা বইলো। বাপ আর পোলা লয়ে কিন্তু একটা মহব্বত তৈরি হয়েছে, যদিও মুখে মুখে কথা হয় না, কিন্তু অন্তরে অন্তরে ঠিকই কথা হয়। উফ, আপনি যান না, আমি শান্ত ভাইকে আপনার কথাও বলবো, ওই জমিরুদ্দিন সাহেবের কথা বলবো, আপনি এখন যান। মা, তুমি শমশের ভাইয়ের মতো পাষাণ হয়েও না, কঠিন হয়েও না। তুমি তো জমির ভাইয়ের একমাত্র ভরসা। তোমার মনে রহম আছে, দরদ আছে। মানুষটা এত বছর পাগল আছিল, আল্লাহ দিলে এখন সুস্থ। সে আবার পাগল হোক এটা চাই না, সেই জন্যই আমার আশা। মা, মা তুমি দয়া করো, দয়া করো মা, দয়া করো। আচ্ছা আমি বুঝবো, আপনি এখন যান তো, আপনি যান, আমি সব দেখবো, আপনি যান তো। আচ্ছা, ওয়ান সাইডেড লাভ এ সম্পর্কে তোমার ধারণাটা কেমন? হঠাৎ এমনি জানতে চাচ্ছি। একতরফা ভালোবাসা, বিষয়টা খুবই জটিল। নদী যেমন তোমাকে ভালোবাসতো, তুমি তো ব্যাপারটা জানতে, কিভাবে নিয়েছিলে ব্যাপারটা? মীরা, আমি তোমাকে আগেও বলেছি ওটা ছিল নদীর পাগলামি। আমি তো কখনো ওকে গুরুত্ব দিইনি। সত্যি যদি কেউ কাউকে ভালোবাসে, তাহলে কি বিয়ে না করে সারা জীবন কাটিয়ে দেবে? তা হবে কেন? এটা তো ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, যার যার পার্সোনাল ব্যাপার। যারা বিয়ে করে ফেলে তারা কি সত্যিকারে ভালোবাসে না? ভুল বললে। ভালোবাসার মানুষকে না পেলেও কেউ কেউ বিয়ে করে, কিন্তু সেই মানুষটাকে ভুলে যেতে পারে না। আচ্ছা, এত প্রশ্ন করছো কেন? তার মানে নদী যদি বিয়ে করেও ফেলে, তারপরও ও তোমাকে ভালোবাসবে, আমাকে ঈর্ষা করবে। হাসছো কেন? প্রতীক সাহেব তোমাকে মনে মনে পছন্দ করতেন, হয়তো ভালোবাসতেন। মামির কারণে তোমাদের বিয়েটা হয়নি। তুমি বরং আমাকে জিজ্ঞেস না করে প্রতীক সাহেবকেই জিজ্ঞেস করো যে তিনি এখনো তোমাকে পছন্দ করেন কিনা। তুমি প্রায়ই প্রতীক ভাইয়ের কথা বলে আমাকে রাগানোর চেষ্টা করো। আমি তো তোমার আর নদীর ব্যাপারে কথা বলছিলাম। মীরা, তুমি নদীকে তোমার কম্পিটিটর ভাবো, কিন্তু তো আমি ছোট হয়ে যাই। আমি তো নদীকে না, তোমাকে ভালোবাসি। সরি, আর কখনোই বলবো না নদীর কথা। ইটস ওকে। তুমি অফিসে? জি। চাকরি ছেড়েছো তো অনেক দিন, অফিসে কেন এসেছো? শিহাব স্যারের কাছে এসেছি। তুমি আমার রুমে এসো। বসো। শিহাব স্যারের সাথে তো তোমার অফিসিয়াল কোনো কাজ নেই, তারপর অফিসে কেন আসো? আপনি কিন্তু আমাকে চার্জ করছেন, এটা ঠিক না। তুমি কেন অফিসে আসো যাও
সেটা কিন্তু আমি বুঝতে পারি। বিষয়টা কি ঠিক? তুমি এই যে এইভাবে আসা যাওয়া করো, সেটা ভালো দেখায় না। বিষয়টা কি বোঝো? সেটা নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে শিখতে আসিনি। ভাইয়ার রেপুটেশন নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার আছে। আপনি অনেক বেশি বলছেন, এতটা বলার প্রয়োজন ছিল না। হ্যাঁ, আমি অনেক বেশি বলছি, এতটা বলার প্রয়োজন ছিল না। তুমি এই যে অফিসে আসছো যাচ্ছ, হয়তো চোখের আড়ালে আরো কিছু করছো। একদিন সব বেরিয়ে আসবে, জানো তো, সত্য কখনো গোপন থাকে না। জানি, সব জেনে বুঝেই আমি এখানে আসি। আমি আসাতে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি বলতে পারেন। না না, আমার কোনো সমস্যা নেই, তবে ভাইয়ের রেপুটেশন, ভাইয়ের সংসার, সুখ শান্তি এসব দেখা আমার দায়িত্ব। তাহলে এই চাকরিটা আপনার? মানে হোয়াট ডু মিন? এসবই নিশ্চয়ই আপনার অফিসিয়াল ডিউটি। ধরে নাও তাই। আমি কি এখন চলে যাব? এত কথা বলার পরও সেটা কি তোমাকে বলে দিতে হবে? চলে যাচ্ছি, তবে আমি আপনাকে একটা কথা বলে যেতে চাই। আমি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম। নিশ্চয়ই ভেবেছেন কেন? না, ভাবিনি। আমি তোমাকে অতটা বোকা ভাবিনি। আমি জানি তুমি যথেষ্ট বুদ্ধিমতী। তুমি নিজেও জানো যে তুমি আমাকে বিয়ে করবে না, তারপরও লোক দেখানো সিদ্ধান্ত দিয়েছিলে মাত্র। কেন? আপনি কেন বিদেশি স্ত্রী রেখে আমাকে বিয়ে করতে চেয়েছিলেন তা আমার কাছে স্পষ্ট ছিল না, কিন্তু আজকে বুঝতে পারলাম। গুড। তোমাকে আমি কৈফিয়ত দেব না, তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই। ভাই আর ভাবির মাঝখান থেকে সরে যাও, তোমার ভালো হবে। আপনি আমার সাথে আজকে যে ব্যবহার করলেন আমার মনে থাকবে। আসি। নদী, তুমি? ভাবি, আমি আপনার নাম্বারটা দীপার কাছ থেকে পেয়েছি। কেমন আছো? ভালো, কিন্তু চুপ কেন? আপনার সাথে আমার খুব খুব জরুরি কিছু কথা আছে। অয়নের কথা? না। তাহলে? ভাবি, আপনি রাফি ভাইয়াকে ভুল বুঝে আছেন, তাই আমি না বলে পারছি না। ওর কথা বাদ দাও, কি বলবে বলো। আমি পাপিয়ার কথা বলবো। নদী, আমি ওসব শুনতে চাই না। আপনাকে শুনতেই হবে ভাবি, প্লিজ। বলো। আমরা সন্দেহ করেছিলাম হ্যালো। জেগে আছেন? হ্যাঁ। আমার ফোনের জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ, নীতি ভাবি? ও তো রাত 10:30টায় ঘুমিয়ে পড়ে। রাফি ভাইয়ের সাথে কথা হয়েছিল? না। সকালে আপনার অফিসে গিয়েছিলাম, আপনি ছিলেন না। রাফি ভাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আচ্ছা, তুমি কেন অফিসে গিয়েছিলে? আপনাকে দেখতে ইচ্ছে করছিল, তাই। পাপিয়া, সবসময় পাগলামো করো না। যখন তখন আমার অফিসে যেও না। ওটা তো আমারও অফিস। এখন তো আর তুমি অফিসে চাকরি করছো না। আপনার অফিস আমারও অফিস। কথা বলছেন না কেন? দিতি যে কোনো সময় জেগে যেতে পারে।
আপনি দিতি ভাবিকে ভয় পান? হ্যাঁ? না। আমাকে? হ্যাঁ, তোমাকে ভয় পাই। ব্যাপারটা উল্টো মনে হচ্ছে। আমাকে কেন ভয় পান? সে তুমি বুঝবে না। আপনি দিতি ভাবিকে খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ। আমাকে? আমি জানতাম আপনি চুপ থাকবেন। আপনি যদি আমাকে নাই ভালোবাসেন তাহলে ফোনের লাইনটা কেটে দিন। আর যদি কানেকশনটা অন থাকে তাহলে বুঝবো। আমাকে ফোন রাখতে হবে, অনেক রাত হয়েছে। তাহলে লাইনটা কেটে দিন। আম্মা, আপনার পানি রাখো। আর এই যে পেপার। এই মালতী কোথায়? এই রান্নাঘরে কাম করতেছে। ও, যাও ওর কাছে যাও। যে মা, ঠিক আছে। ফুপি। আরে দীপা, এসো এসো। তুমি কতক্ষণ? অনেকক্ষণ হলো এসেছি, শিউলাপুর সাথে গল্প করছিলাম। ও, দিতি কেমন আছে, জামাই? ওরা তো ভালোই আছে, কিন্তু ছোট ভাই আর ভাবি ব্যাপারটা বুঝতে পারছি না। ভাবি তো সেদিন রাগ করে ওরা এক বোনের বাসায় গিয়ে উঠলো। এই নিয়ে বাসার কত যে রাগারাগি। কখনো বড় ভাইয়া ছোট ভাইয়া, কখনো বড় ভাবি ছোট ভাইয়া, আবার কখনো ছোট ভাইয়া আমার সাথে রাগ করছে। ভাল লাগে না। কোনো মানুষই আসলে ভালো নেই, কারো মনে সুখ নেই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনো মানুষকে পরিপূর্ণ সুখী করে পাঠান না। আমরা তো ভালোই ছিলাম ফুপি। ছোট ভাই তো বিদেশে গিয়ে পড়ালেখার নামে সুজানা ভাবিকে বিয়ে করে যত ঝামেলা পাকালো। বউ ফেলে দেশে চলে এসেছে, ওদিকে বউ এসে হাজির। আবার বউকে দেখে বলে আমি তো তোমাকে চিনি না। সুজানা ভাবি যতই বলে ও আমার স্বামী, ততই ছোট ভাই অস্বীকার করে। আর যখন স্বীকার করলো তখন ভাবি গিয়ে উঠলো ওর বোনের বাড়িতে। থাক, তুমি ছোট মানুষ, তোমার এসব বিষয়ে মাথা ঘামাবার দরকার নেই। বাসায় এরকম ঝগড়াঝাটি রাগারাগি এসব দেখতে আমারও ভাল লাগে না। মনটা কেমন জানি খারাপ হয়ে যায়। এ তো ক্ষুদ্র বিষয়, তুচ্ছ কারণ। আসলে মানুষের জীবনে অনেক বড় বড় ঘটনা ঘটে, অনেক বড় বড় সমস্যা এমন করে সামনে এসে দাঁড়ায় যে তখন সেই সবের সামনে দাঁড়িয়ে বুক ভরা কষ্ট নিয়ে মানুষকে বাঁচতে হয়, হাসতে হয়, চলতে হয়। আপু, আসো। নদী, জানিস আজ আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন শুনে আমি কিন্তু তার কোনো অর্থ তোমাকে বের করে দিতে পারবো না। শোন না, স্বপ্নটা দেখেছি আমরা সবাই মিলে একটা বড় নৌকায় করে, আমি, তোর দুলাভাই, দীপা, তারপর সুজানা, রাফি বেড়াতে যাচ্ছি। হঠাৎ করে সুজানা রাফিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। হাসছিস কেন? ভালোই তো দেখেছো। হঠাৎ দেখি রাফি নৌকাটা উল্টে দিল। আমি পড়ে গেলাম, তোর দুলাভাই পড়ে গেল, আমরা সবাই পড়ে গেলাম। শোনো আপা, আমি এই স্বপ্নটার একটা অর্থ খুঁজে পেয়েছি। কি? এই স্বপ্নের কোনো অর্থই নেই আপা। মানে? মানে তুমি রাফি ভাইয়াকে একদম পছন্দ করো না। রাফি ভাইয়া দেশে ফেরার পর থেকেই তুমি তার উপরে বিরক্ত। এই জন্যই তুমি স্বপ্ন দেখেছো রাফি ভাইয়া নিজেও ডুবে যাচ্ছে আর আমাদেরকেও ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে হলো তুমি দেখেছো রাফি ভাই আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আপা শোনো, স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের চিন্তা ভাবনার একটা জগৎ মাত্র। আমরা জেগে থেকে যা ভাবি তাই আমাদের অবচেতন মনে রয়ে যায়। যখন মানুষ ঘুম থেকে কিছুটা জেগে ওঠে তখন এই এলোমেলো চিন্তা ভাবনাগুলো স্বপ্ন আকারে এসে হাজির হয়।
দেখ নদী, এই সবই হচ্ছে তোর মন গড়া কথা। আসলে স্বপ্নের মাঝে যা বোঝা তোর জন্য দুঃসাধ্য। তোকে স্বপ্নটা বলাই ভুল হয়ে গেছে। শোনো, রাফি ভাই হচ্ছে যাতে মাতাল তালে ঠিক। রাগের মাথায় হুট করে একটা সিদ্ধান্ত নেবে ঠিকই, কিন্তু নিজের ভালোটা সবচেয়ে আগে দেখে সে। সে একটু ওই টাইপের লোক। তাই বলে সুজানা ভাবিকে এভাবে অপমান করতে হবে? উফ, দীপা বোঝো না কেন? সে লন্ডনে একজন কন্যাকে বিয়ে করেছে, সেখানে তারা একসাথে থেকেছে। রাফি ভাই হুট করে দেশে চলে এসেছে। হ্যাঁ, বিয়ে করতে চেয়েছিল ঠিকই, কিন্তু যেই ভাবি হঠাৎ করে চলে এলো, সব কেমন মানে হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে, তাই না? মানে কেমন না? অ্যাবসলিউটলি। এটাই হচ্ছে রাফি ভাইয়ের স্টাইল। ওই যে কিছু লোক থাকে না, মানে এমন কিছু করবে যাতে সবাই তার দিকে তাকায়। রাফি ভাই হচ্ছে ওই টাইপের একজন লোক। অত সব আমরা বুঝি না, বুঝছো? ছোট ভাইয়ের জন্য আমাদের বাসার পরিবেশটা একদম পাল্টে গেছে। আমার তো একটুকু ভালো লাগে না। তোমার চিন্তার কিছু নেই। এখন দেখছো তো এত ঝগড়া করছে, কয়েকদিন পর দেখবে প্রেমের শেষ নেই। তোমার তাই মনে হচ্ছে? তাই মনে হচ্ছে। ওরা স্বামী স্ত্রী দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে। অসম্ভব। তাহলে তারা এত কিছু ঘটতো না। দুজন সারাক্ষণ দুজনের সাথে ঝগড়া করতো না। একজন তো অন্যজনের সাথে কথাই বলতে চান। শোনো, যত বেশি ঝগড়াঝাটি দেখবে, বুঝবে সেই স্বামী স্ত্রীর প্রেম ততটাই বেশি। গভীর ভালোবাসা, গভীর সম্পর্কে দেখবে খুনসুটি, তর্কাতর্কি, মান অভিমান অনেক কিছু হয়, কিন্তু শেষটাতে ভালোবাসাটাই থাকে। তাই নাকি? তোমার কাছে তাই মনে হয়? ইম্পসিবল। ছোট ভাই আর ভাবির ক্ষেত্রে তোমার অ্যাজাম্পশন একদম রং। আচ্ছা, আপা, 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 কি হয়েছে? আব্বাস ঘটককে সাথে নিয়ে এসেছি। কেন? ঘটক কেন? ভাবি, আপনার তো জানা আছে আমার কাজ। হ্যাঁ, তা তো জানি আপনার কাজ হলো ঘটকালি করা। জি, কয়েক দফা খবর দিয়ে তবেই সাথে করে নিয়ে এসেছি। কিন্তু আমি তো এখন শিউলির বিয়ে দিব না। ও ঢাকায় আছে, লেখাপড়া করছে। আর তুই আমাকে না জানিয়ে ঘটক নিয়ে চলে এলি কেন? আমি বলি কি করে? আসলে ভাবিজান হয়েছে কি, টাকা পয়সা আছে, ধনী, মেয়ের নামে সম্পত্তি আছে, এখান থেকে শুরু করো। টাকা পয়সা, ধনী, মেয়ের নামে সম্পত্তি, আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। আব্বাস ঘরের কাছে শুনে নাও, বুঝতে পারবে। বলুন। আসলে আমি এসেছি শমশেরের বিয়ের প্রস্তাব নিয়ে। শমশেরের বিয়ে? জি, মেয়ে ঢাকা শহর থাকে, মেয়ের নামে সম্পত্তি আছে, ওনার অনেক সম্পত্তি। কি বলি? তুই বিয়ে করবি? ঘরে বউ রেখে তুই ঘটক নিয়ে বেড়াচ্ছিস? বেরোন, বেরোন এখান থেকে, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা, দূর হয়ে যা, 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 যা এখান থেকে, যা, যা বলছি, যা, 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 কি এসব? যা, দূর হয়ে যা আমার সামনে, যা, 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 দিতি, আমি তোমার চিঠিটা পড়েছি, অফিসে নিয়ে গিয়েছিলাম। পড়তে পড়তে মনে হলো আমি তোমাকেই দেখছি। কি হলো, মুখটা নামিয়ে নিলে কেন? আহা, লজ্জা পাচ্ছ কেন? আমি কি লিখে ফেলেছি? তুমি আমাকে মাফ করে দিও। কেন? না মানে, তোমাকে কেন আমি ক্ষমা করব বলো? তুমি তো আমার সাথে কোনো অন্যায় আচরণ করনি, বরং আমি তোমার মতো হতে পারিনি। দিদি, আমি তোমাকে সেদিন বলেছিলাম তুমি আমার স্ত্রী, তুমি কেন আমাকে চিঠি লিখবে? আমি ভুল বলেছিলাম। তুমি সপ্তাহে অন্তত একটা করে চিঠি আমাকে দেবে। সত্যি বলছো নাকি উপহাস করছো? দিদি, এই যে তুমি আর আমি একসাথে একই ছাদের নিচে এতগুলো বছর বসবাস করছি,
এতদিন আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে একটা বিরাট দূরত্ব ছিল, কিন্তু এখন আমার মনে হয় সেই দূরত্বটা আর নেই। তুমি আর আমি একেবারে এই রকম কাছের মানুষ। এক চিঠিতেই? হ্যাঁ। শিহা, আমার এখন ভীষণ কান্না পাচ্ছে। আমি তোমাকে একটা কথা বলবো? বলো। মানুষ কখনো কখনো তার অজান্তে, অবচেতন মনে অন্য আরেকজনের সঙ্গে খারাপ আচরণ করে ফেলে, যেটা সে চায় না। এমন অনেক কাজ করে বসে যেটা সে করতেই চায় না। এসব কিন্তু অমার্জনীয় নয়। অমার্জনীয়? এই, তুমি তো আমার মতো করে কথা বলছো। তুমি বলবে ক্ষমাযোগ্য। এত কঠিন কথা তোমার মুখে মানায় না। আমি তোমাকে ভালোবাসি দিদি, আমি তোমাকে সত্যি ভালোবাসি। কে আছে এখানে? গেলেই দেখবেন। আমার সাথে এভাবে কথা বলো না। আপনি এখনই কেন জানতে চাচ্ছেন? তোমার বলতে আপত্তি কোথায়? নাম শুনে আপনি যদি যেতে না চান তখন? সেটা আমি করতেই পারি। আমি চাই আপনি যান। আপনি ওখানে গেলে আপনার অস্থিরতা অনেকটা কমে যেতে পারে। সেখানে কি মুনিয়া আছে? আপনার কি তাই মনে হয়? হ্যাঁ। তার মানে হলো আপনি এখনো মুনিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আপনার বিশ্বাস মুনিয়া একদিন ঠিকই আপনার কাছে ফিরে আসবে, তাই না? অপেক্ষায় থাকলে একদিন সব হাতের মুঠোয় চলে আসে। তাহলে কাল আপনি যাচ্ছেন? হ্যাঁ। আপনার কথা সত্যি। অপেক্ষায় থাকা মানুষের অপেক্ষা প্রহর একসময় ঠিকই ফুরিয়ে আসে। মনের আশা চাওয়া একসময় ঠিকই তার হাতের মুঠোয় চলে আসে। কে তোমাকে ঠিকানাটা দিয়েছে? এই উত্তর আমি আপনাকে এখন দেব না। আপনি আমাকে আর প্লিজ কিছু জিজ্ঞেস করবেন না। একটা কথা বলবো যে আপনি যে ওখানে যাবেন কেউ যেন না জানে। গোপনে যাবেন। ফুপি, মামা কেউ যেন না জানে, প্লিজ। কেউ জানবে না। যদি জেনে যায় সে অপেক্ষা থাকার লোকটি তার সবকিছু হারাবে। কেউ যেন না জানে। কেউ জানবে না। আমি যাব, কাল সকালেই যাব। কে আমার জন্য অপেক্ষা করছে? মুনিয়া যে নয়, অন্য কেউ? তুমি কিন্তু আমার কোনো কথাই শুনছো না। তোমার কথা মতো আমি ওই বাসায় দাওয়াতে যেতে পারবো না। কেন? বড় লোকদের আমি এড়িয়ে চলি। পয়সাওয়ালা লোকদের সাথে আমি সহজে মিশতে পারি না। তুমি যাবে না, আর যাবে না বলে এই সমস্ত অজুহাত তৈরি করছো, অথচ তোমার কারণে আমাদের যাওয়া উচিত। আমার যেতে হবে না, তোমাকে পেলেই প্রতীক ভাই খুশি হবে। আমাকে পেলে মানে? অয়ন, সহজ একটা ব্যাপারকে কিন্তু তুমি ঘোলাটে করছো। আমার টাকা নেই, প্রতীকের অনেক টাকা। তোমারও মনে হচ্ছে টাকা চাই, তা আমি কি করতে পারি? তার মানে তুমি যাবে না। আর ওই যে ওনারা যে দাওয়াত দিল তার কি হবে? আমি একা একা যাব? তোমার ইচ্ছা। আমাদের ব্যবসার কি হবে? জানি না। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? তুমি একদিন ওয়ান সাইডেড লাভ সম্পর্কে জানতে চাচ্ছিলে না? আজকে সেটার অর্থ বুঝতে পারছি। কি বুঝতে পারছো? প্রতীক তোমাকে পছন্দ করতো, ভালোবাসতো। ওয়ান সাইডেড লাভ। তার মানে এখানেই তোমার বাধা। আমি মনে মনে জানিয়ে ভয় পাচ্ছিলাম, সেটাই হয়েছে। কি ভয় পাচ্ছিলে? দেখো, আমার প্রতি কারো দুর্বলতা থাকতেই পারে,
কিন্তু আমার দুর্বলতা শুধু তোমার জন্য। আর প্রতীক ভাইকে আশ্রয় করে আমরা যদি আমাদের আর্নিংটা বাড়াতে পারি, ক্ষতি তো নেই। শোনো, একদিন প্রতীক ভাইয়ের সাথে আমি মামা বাড়ি থেকে এ বাড়ি পর্যন্ত এসেছিলাম শুধুমাত্র টাকা বাঁচাবার জন্য। আমার ব্যাগে যে টাকা ছিল তাতে বাসে করে আসতে হতো। বলি বলি করেও কথাটা তোমাকে বলা হয়নি, আবার না বলার কারণে খুব অস্বস্তি ফিল করছিলাম। আমাকে বিরক্ত করো না প্লিজ। হাসে তাই ওই প্রেমেতে পড়ে, হৃদয় পড়িয়ে প্রেম বিরহ করে। ডাকলে না তবু তুমি বুঝলে না আমারে, যে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে। ডাকলে না তবু তুমি বুঝলে না আমারে, যে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে। পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম, ফিরে যাব আশা ছিল, ডাকবে ভাবলাম।